ধরেন আপনি আপনার ফেসবুকে আপনার একটা ছবি শেয়ার করলেন, আর সেটা কিন্তু আপনি আপনার গ্যালারি থেকে সবথেকে সেরা ছবিটাই কিন্তু পোস্ট করবেন। কখনোই আপনার খারাপ ছবিটা আপনি চাইবেন না যে অন্য মানুষ দেখুক, বা আপনি ফেসবুকে সেটা কোনোভাবেই পোস্ট করবেন না। ঠিক সেই রকমই আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, বা যারা ভিডিও বানাই বা ব্লগার বলতে পারেন, যারাই আছি, আমরাও চাই আমাদের ভালো দিকটাই আপনাদের সামনে তুলে ধরার জন্য। কখনোই আমরা চাইবো না আমাদের খারাপ দিকটা আপনাদের সামনে প্রকাশ হোক। আর আমরা যারা এই যে রান্নাবান্না নিয়ে ভিডিও শেয়ার করি, তারাও সবসময় চেষ্টা করি যে ভালো যেই জিনিসটা রান্না করব সেটাই ভিডিও করে তারপর আপলোড করব, কিন্তু না, তাতেও হচ্ছে অনেকের সমস্যা হয়। তাই ভাবছি এখন থেকে ভালো যে রান্না করব সেটাও শেয়ার করব, আর যেটা খারাপ রান্না করব সেটাও শেয়ার করব, তাহলে হয়তো আর কারোর কোনো সমস্যা হবে না। এই যেমন ভিডিও শুরুতেই দেখছেন যে আমি পান্তা ভাত দিয়ে আলু ভাজি দিয়ে খাচ্ছি। আসলে এই রান্নাটা কিন্তু আমি গতকালকে করছিলাম, তো সেটাই ছিল আজকে সকালে আবার সেটা দিয়ে ভাত খাচ্ছি। এরপর মেয়ের জন্য খাবার বানাইতে গেছিলাম, ও খাওয়ার জন্য কান্না করতেছিল। তো ইদানিং ওর মুখে ব্যথা হয়েছে, যার কারণে ও আর ঝাল জিনিস কিছুই খেতে পারে না। তার জন্য হচ্ছে ওর জন্য একটু সেমাই রান্না করে নিছি। আর এসে দেখি সে একা একাই ঘুমাই গেছে, তারপরে আর কি ওইটা রেখে দিলাম। এরপর আসছি দুপুরের রান্না করতে। যেহেতু ও ঘুমাই গেছে, তো ভাবলাম যে এই সুযোগে রান্নাটা করে নেই, কারণ এরপর যদি আবার রান্না করতে আসি তখন ও উঠে গেলে অনেক বেশি কান্না করবে। আর আজকে রান্না করব শুধু দুন্দুল চিংড়ি মাছ দিয়ে, কারণ বাসায় আর কোনো তরকারি নেই, এই এক পদেরই তরকারি আছে, তাই ভাবলাম এটাই রান্না করি। যেহেতু দুন্দুলটা আমার কাছে ভালো লাগে না, তারপর আর কি করার, এটা দিয়ে আজকে খেতে হবে। তো এই যে চিংড়ি মাছ নামিয়ে তারপরে কেটে কুটে সব মশলা ভালোভাবে কষিয়ে এরপর এখানে দুন্দুলটাও রান্না করে নিছি। আর দুন্দুল রান্না করতে কিন্তু কোনো পানি লাগে না। এই যে দেখেন আমি বসিয়ে তারপরে হচ্ছে ঢেকে দিছিলাম, আর এদিকে রান্নাটা হয়ে গেছে। পৃথিবীর সবচেয়ে সহজ তরকারি হচ্ছে এইটা, যেটা রান্না করতে কোনো ঝামেলা লাগে না। তো যাই হোক, এদিকে এই যে রান্নাটা হয়ে গেছে, এখন তরকারিটা নামিয়ে তারপরে দুপুরে আমি খেতে বসছি। এই যে কালকের আলু ভাজি ছিল সেটা নিছি, আর দুন্দুলের তরকারিটাও নিছি। আমার কাছে এটা দিয়ে ভাত খাইতে একদমই ভালো লাগতেছিল না, কেমন জানি মিষ্টি মিষ্টি লাগতেছে, যার কারণে আমি একটা বোম্বাই মরিচ নিয়ে নিছি কোনোভাবে আর কি আজকের দিনটা খাবো। তো এই তো খাওয়া দাওয়া করে এরপর আমরা ঘুমাই। আমার মেয়ে এখানে যে বিকেলবেলা ঘুমাইতেছে, ও আগেই ঘুমাই গেছে। এখন হচ্ছে আমিও ঘুমাবো বললে ভুল হবে, কিছুক্ষণ পেজে কাজ করে তারপরে আর কি ঘুমাবো। আর এই তো ঘুম থেকে উঠে তারপর বিকেলবেলা আমরা আবার ছাদে চলে আসি। সারাদিন ঘরের ভিতরে একদমই থাকতে চায় না, তাই চেষ্টা করি বিকেলবেলা একটু ছাদে নিয়ে আসার। আগে হচ্ছে নিচে নিয়ে যেতাম, কিন্তু নিচে নিয়ে যাওয়ার পরে অভ্যাসটা অনেক বেশি খারাপ হয়ে গেছে, তাই এখন থেকে ছাদে নিয়ে আসি। আর ছাদ থেকে এসে সন্ধ্যাবেলায় কি খাবো সেটাই ভাবতেছি। বাসায় কোনো খাবার নেই। এই যে সেদিন মেলায় গিয়েছিলাম, তারপরে 20 টাকা দিয়ে এক প্যাকেট চিপস কিনে নিয়ে আসছি, তো ভাবলাম এটাই কয়টা ভেজে তারপরে দুই মা মেয়ে মিলে খেয়ে নিই। আর হ্যাঁ, আমরা এখন চিপস ভাজা খেতে থাকি, আর সেই সাথে ভিডিওটা এখানেই শেষ করি। কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।